মা, আমার সোনা মা, আমার আদরি মা। কি মা, কষ্ট হচ্ছে? আমার সোনা মা। আহ, আমি দুদিন আগে আদরির একটি ভিডিও পোস্ট করেছিলাম। জানি না আপনারা কে কে দেখেছেন। আদরি যেহেতু প্রেগনেন্ট, তো দুদিন আগেই আমি বুঝতে পেরেছি যে ওর বাচ্চা দেওয়ার সময় হয়ে গিয়েছে। ওর বিভিন্ন সিমটম দেখেই আমি ওকে একটি বক্সের মধ্যে, এই বক্সের মধ্যে রাখার ট্রাই করছিলাম যাতে ও এই বক্সের মধ্যে বেবি দেয়। তো আসলে এই বক্সের মধ্যে ওকে আমি রাখতে পারছিলাম না। ও বিভিন্নভাবে দৌড়াদৌড়ি করছিল, বক্সের মধ্যে কোনোভাবে সে থাকতেই চাচ্ছিল না। তারপরেও আমি অনেক ট্রাই করে ওকে ফাইনালি এই বক্সের মধ্যেই রাখলাম, এবং ও এখন আর এই বক্স থেকে উঠে যাচ্ছে না। আমার মনে হয় ও বুঝতে পেরেছে যে ওকে এই বক্সের মধ্যেই বাচ্চা দিতে হবে। তো দুদিন আগের থেকে এখন ওর সিমটমগুলি একদম অন্যরকম। ও একটু পর পর আপনার হচ্ছে একটু চিৎকার করছে, তারপরে দেখেন কিভাবে চাপ দিচ্ছে। ও অনেক ট্রাই করছে বাচ্চা দেওয়ার জন্য, এবং আমার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে ওর বাচ্চা হবে, কারণ ও অনেক কষ্ট করছে। বাচ্চা দেওয়ার জন্য অনেক ট্রাই করছে, বিভিন্নভাবে সে চাপ দিচ্ছে। তো মনে হচ্ছে হয়ে যাবে বেবি, বেশিক্ষণ সময় লাগবে না। দেখুন ও কীভাবে দেখুন ফাইনালি ওর বাচ্চা বেরিয়েছে। আমি না এই মুহূর্তটা দেখে আমি এত ভয় পেয়েছিলাম, আমার পুরো হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি না ওর এই সিমটমগুলি দেখে আমি কান্নাও করেছি। আমার ফ্যামিলির মানুষজন জানে যে আমি কান্না করেছিলাম, কারণ আমি ওর এই কষ্টগুলি সহ্য করতে পারছিলাম না। কারণ আমি অনেক ভালোবাসি, ছোটোবেলা থেকে ওকে পেলেছি। ও যে চিৎকার করছিল বিভিন্নভাবে, যে ওর মুখের মধ্যে পুরো স্পষ্ট ছিল যে ও কষ্ট পাচ্ছে। তো যাই হোক, ফাইনালি বাচ্চা বেরিয়েছে, তবে এখনও পরিপূর্ণ বের হয় নাই। মাথাটা এখনও আটকে আছে। আমি না, সত্যি কথা, আমি তো আর জানি না। আসলে এই প্রথম একেবারে সরাসরি স্বচক্ষে আমি বিড়ালের বাচ্চা কিভাবে দেয় এটা দেখলাম। এর আগে আমি কখনোই দেখি নাই, সত্যি কথা। এমনি আপনার ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেছি, বাট সরাসরি দেখি নাই। তো এই সরাসরি ফার্স্ট আমার বাসায় আমার পালিত বিড়ালের মাধ্যমেই দেখলাম। এবং এই যে বাচ্চাটা যে বের হয়েছে, আমি কিন্তু প্রথমে আমার ধারণা ছিল না যে এটা সরাসরি যে বাচ্চা বের হয়েছে। আমি ভাবছি যে কি যেন এটা থলের মতো আর কি। দেখেন ও কীভাবে চেষ্টা করছে আর কি বাচ্চাটা বের করার। তো থলের মধ্যে যে বাচ্চা থাকে সেটা আমার আসলে জানা ছিল না। তো প্রথমে যেহেতু আমি হাত পা কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না, যে এখন ফাইনালি দেখতে পাচ্ছি যে তার লেজ পা সব দেখা যাচ্ছে, কিন্তু মাথাটা এখনো বের হয় নাই। একবার চাচ্ছিলাম যে আমি কি একটু টিস্যু দিয়ে বা আমার হাতে টিস্যু নিয়ে ওকে বাচ্চাটাকে একটু টেনে বের করব, কিন্তু
পরে মনে হলো যে না, ও একা একাই বের করতে পারবে, দরকার নাই, যদি টেনে বের করতে গেলে ও আরও ব্যথা বেশি পায়। তো দেখেন কিভাবে ও ট্রাই করছে, আমার খুব খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে। মানে আপনারা হয়তো বা আমার এখন আমি তো হচ্ছে ভিডিও করেছি আগে, এই ভয়েসটা দিয়েছি পরে। তো ফাইনালি দেখেন বাচ্চা বেরিয়ে গিয়েছে, কি সুন্দর সাদা একটি বাচ্চা, শুধু লেজ এবং মাথার ওইখানে একটু ব্ল্যাক, পুরোটাই হোয়াইট কালার। এই দেখেন কি কিউট একটু বেবি। কি মা, দেখেন ও কেমন করছে, এগুলি দেখে কার মানে ভালো লাগবে। ও যে রকম মুখের সিমটম করছে, আমি জানি না ও এরকম করছে কেন, ওর কি খুবই কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট নাকি। আমি কিন্তু ফাঁকে ফাঁকে ওকে পানি খাওয়ানোর ট্রাই করেছিলাম, হয়তো বা আপনারা ভিডিওতে এটা দেখেন নাই, কারণ যেহেতু আমি এক হাতে ফোন ধরে আছি, তো এই কারণে আর কি সব কিছু দেখানো সম্ভব না। ওর এই কষ্টগুলি দেখে আমি কান্না করে দিয়েছিলাম। আমার ফ্যামিলির যারা আমার সামনে ছিল তারা দেখেছে আমি কি পরিমাণে কান্না করেছি। আর আরও একটি বেবি বের হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। দেখুন ওই তো আরও একটি বেবি অর্ধেক বেরিয়েছে। আসলে এদেরও খুব কষ্ট হয়, মানে প্রত্যেকটি প্রাণীরই, শুধু মানুষ বলে কথা না, সবারই আসলে মা জাতি যে তাদের এভাবে কষ্ট করেই একটি সন্তান পৃথিবীতে আনতে হয়। আসলে যারা মা হয় নাই তারা এই কষ্টটা বুঝবে না। দেখেন ফাইনালি বাচ্চাটা বেরিয়ে গিয়েছে। ও এই বাচ্চার এই যে পদ্মা একটু ছোট্ট একটা পাতলা মানে সাদা একটি খুবই পাতলা একটি ইয়ের মতো থাকে আর কি, পর্দার মতো থাকে, সেটা ও চেটে চেটে খেয়ে নিচ্ছে। দেন বাচ্চাটা ফাইনালি বের হবে আর কি। এই পর্দাটি সময় মতো বের না করতে পারলে তখন বাচ্চা নিঃশ্বাস নিতে পারে না, মারা যায় অনেক সময়। দেখেন আবারও দেখতে পাচ্ছেন আপনারা যে ওর ফুল ফেসের মধ্যে বোঝা যাচ্ছে যে ও কত কষ্ট পাচ্ছে। দেখেন কি সুন্দর, এটা হোয়াইট কালার, আর এই ব্রালটা হচ্ছে আপনার এটা কি বলে ব্রাউন কালার। মাশাআল্লাহ দুইটাই অনেক কিউট বেবি। কিন্তু আরে মানে আমার দেখেন ওর যে হলুদ কালারের যে বাটি, আমি এখানে ওর পানি রাখছি, আমি কয়েকবার ট্রাই করেছিলাম কিন্তু ও পানি খায় নাই। আমার তখন মানে আমার নিজেরই নিঃশ্বাস বের হয়ে যাচ্ছিল ওর এই কষ্টটা দেখে। আমি বুঝতে পারছিলাম না যে ও এরকম করছে কেন, মানে ও শ্বাসকষ্ট হচ্ছে নাকি, আমি আসলে বুঝতেছিলাম না। মানে আমি শুধু কান্না করতেছিলাম, আমি চিৎকার করতেছিলাম, এবং আমি মানে আমার বাসায় যারাই আছে সবাইকে, মানে সবাই আমার এটা দেখে আমাকে আরও বলতেছে যে আমি যেন শান্ত হই, এটা স্বাভাবিক, এরকম নাকি তারা একটু করবে, পরে ঠিক হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু ফার্স্ট এরকম দেখছি, আমার চোখের সামনে দেখছি, এই জন্য আমি কোনোভাবে মেনে নিতে পারছিলাম না ওর কষ্টটা। যাই হোক ফাইনালি আরও একটি বাচ্চা বের হলো, এটা 3 নাম্বার বাচ্চা। এবং এই বাচ্চাটা একটু মানে ওর কালারটা হচ্ছে দেখেন হোয়াইট কালার আছে, ব্রাউন কালার, ব্ল্যাক, সব কিছু মিক্সড। এবং এই বাচ্চাটা আপনারা একটু পরে দেখতে পারবেন আর কি, একদম ডুপ্লিকেট ওর মার মতো, মানে আদৌরি যে রকম একদম ওই রকম আর কি, একদম সেম। তো মাশাআল্লাহ 3টা বাচ্চাই একদম কি বলবো অন্যরকম হয়েছে, 3 কালারের এবং খুবই কিউট, হোয়াইট, ব্রাউন, এবং এটা তো বিভিন্ন, দেখেন কি সুন্দর বাচ্চাগুলি। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার আদুরি ভালো আছে, এখন সুস্থ আছে, এবং এই বাচ্চাগুলিও যেন সুস্থ থাকে, আপনারা দোয়া করবেন। এখন মাশাআল্লাহ ও ভালো আছে আর কি, যেহেতু গতকালকে বেবি হয়েছে, তো এখন অবধি ভয়েসটা আমি আজকে দিলাম, ভালো আছে সবাই।